টাকার পিছনে ঘুমানোর সব অনেক টাকা থাকবো, আমি ঘুমায় থাকবো, টাকা উড়ামু সরামু, কিন্তু সবার কাছে টাকা চাই, কেউ আমার টাকা দেয় না। তোর কাছে যদি কিছু টাকা থাকে তাহলে আমার দে, আমি আবার তোর দিয়ে দিব। হ্যাঁ হয়নি। এই মারা তো সন্তানের নিকে অনেক কিছুই করে, আর তুমি মনে হইতেছে আমার সৎ মা আবং মা না, আমার মাঝে মাঝে সন্দেহ হয়। বাবা সন্দেহটা ভালো, এই টাকা পয়সা দিয়া আমি সন্দেহ দূর করতে পারবো না। তোমার বাবার কাছে তো অনেক টাকা, ওইখান থেকে তুমি আমারে 1-1.5 লাখ টাকা দেও না। তুমি কি পাগল হইছো? এত টাকা যদি আব্বার কাছে চাই তাহলে তো আমার আব্বা ধরে মারবো। আরে বোকা, সাবাকে চুরি করে আনবা। আমার জীবন থাকতে আমি ব্যাগ দিব না। দেখ, আমি ভালো মানুষ, আমি চাই না একটা মানুষের জীবন নিতে। আর শোন, তুই যদি এখন ভালো ভালো ব্যাগটা দিয়ে দেস তাহলে তোর জীবন নেবো না, তুই বাচ্চা গেলি। কিন্তু তুই যদি ভালো ভালো ব্যাগটা না দেস তাহলে তো আমি তোর জীবন নিয়ে নিব। না, আমার জানে মেরে ফেললেও আমি এই টাকার ব্যাগ দিব না। দিবি না? বাই বাই, বন্ধ করে বন্ধ করে। স্বপ্ন তাহলে পুরো নেব। আমার মনের স্বপ্ন তো হলো পুরো নেবো, আমি টাকা বিছানায় ঘুমাবো, আমার টাকাটি দিয়ে করে বিছানায় সাজাই দেই। কত টাকা নিবা? কত টাকা? টাকা দিয়ে তো মজা, আগে যদি জানতাম। কত টাকা?
মিজানের জন্য আমার স্বপ্ন ভরে নিয়েছে। আমার প্রেমিকা, আমার মা, বাবা, আমার বন্ধু সবার কাছে যাচ্ছি, কেউ আমার টাকা দেয় নাই। আমি তো বলছি একবার নিব, সব কাছে দিয়ে দেবো, কিন্তু আমার কথা বিশ্বাস করছে। আজকে মিজানের জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি। এটা কি আনবো করি আয় না এই গাড়ি আহা এটাই এটাই ঠিক আছে রাখো। দেখো ও সাসি সাসি ও সাসি কি হয়েছে? হাই সাসি দেখেন কি হয়েছে কি হয়েছে? আন্দার পোলায় না এই বাইকটা চিন্তাই করছে একটু গিলা টেহা কি বলো বাবা, আমার বলে চিন্তাই করছে, তা আবার এই লোকের কাছ থেকে? না শাসি আপনার ছেলে তো দোয়া তুলসী পাতা আপনার পুরো আমারে একটা বন্দুক ঠেকায়া এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে গা ওর এই টাকা লেগে আমার চাকরি লিয়ে টানাটানি আপনার পুলাটা ডাকে এই থামো, সব কথা পরে হবে, আগে আপনার ছেলেকে ডাকুন। যান। স্যার আমি সাথে গেলাম। হ্যাঁ যাও। আমি তো ভাবছিলাম দিহান একটা ভালো ছেলে দেখো 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 ও কাকা গর্ব থেকে শেষ না স্যার এটা দেন হ্যাঁ এই যে এই পুলারাই আমার কাছ থেকে টাকা চিন্তা করছি মনে করেন যে ব্যাংকের থেকে আমি টাকাটা নিয়ে আসতেছি তারপরে একটা বন্দুক নিয়ে আমার তাড়াও করছি তাড়াও করে ওই বেতনের টাকাগুলো সব নিয়ে গেছি নাইলে আমার হওয়ার কারণে লোকজন বাইরেই ফেলাইব বাবা তুই সত্যি করে কত, ওরা যা বলতেছি তা কি সত্যি? মানে মা সবই সত্যি। দেখো আসলে তোমাদের তো আমি অনেকবার করে বলছি আমার জীবনে একটা স্বপ্ন আছে, আমি টাকার বিছানায় ঘুমাই থাকবো। আমি তোমাদের কাছে অনেক টাকা চাইছি, আমি এটাও বলছি যে টাকাটা আমি একবারে নিব না, কোনো কাজে ব্যবহার করবো না, আমি টাকাটা নিয়ে একদিন ঘুমা তোমাদের দিয়া দিব, কিন্তু তোমরা বিশ্বাস করো নাই। তুমি সব বুঝলাম, ওই টাকাগুলি কই আছে এটা বলো। ইয়ে মানে আমার খাড়ের নিচে সব টাকাই আছে। স্যার আপনারা ধরেন, আমি টাকাটা বের করে নিচ্ছি। যা শোন দিহান তোর কি শরম লজ্জা বলতে কিছু আছে দেখ তোর বাপ মা আছে তোর বাপ মার কাছে টাকা চাইতে পারতি এই লোকটার কাছে সুদা সুদে এই ব্যাগটা নিয়ে এই। টাকা পরে এইভাবে নেওয়া যাবে না, একটা রশি আনো তো। রশি যাও। রশি রাখো আমি খারাপ দেখে যাও স্যার টাকা তো অনেক স্যার, এই দেখেন স্যার। স্যার টাকা ঠিক আছে, টাকা থানায় নিয়ে যাইতে হইব, পরে এটা প্রমাণ দিয়ে পরে টাকা ঠিক হবে। এটা আপনার তো দেওয়া যাবে, এটা প্রমাণ দিয়ে তারপরে আপনি নেবেন। চল। চলেন। আপনার ছেলেরা যে এত বড় ছিনতাইকারী যদি আগে জানতাম তাইলে আপনার বাড়িতে আইতাম না থু থু ছি ওনার সাথে কথা কইতে লজ্জা করে থু চল আমার কাছ থেকে টাকা চিন্তা করছিল তখন তাকে থানায় নিয়ে যেতেছি তুমি এই কাজটা করতে পারলা দেখো আমি কি করতে পারি বা না করতে পারি এটা তোমার কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবে না, বুঝো নাই? কেন কৈফিয়ত দিবা না কেন হ্যাঁ আমি তোমার ভালোবাসি হ্যাঁ এটা জানার অধিকার আমার আছে হ্যাঁ তোমার অধিকার আছে, কিন্তু আমি যেটা করছি সেটার পিছনে তোমাদের সবার হাত আছে। আমাদের হাতে মানে হ্যাঁ তোমার মনে নাই? হ্যাঁ বাবা কি হয়েছে? ডাক্তার ডাক মনে কি করবো, তোমার কয়দিন কইছি আমার একটা শখ আছে
আমি টাকার বিছানায় ঘুমামু, তুমি আমার টাকা দেও না। আচ্ছা মা, আমি কি টাকা নিয়ে ভাঙ্গা ফেলামু? আহারে আমার পোলা যেমনি কইতাছে কি তোমার এই স্বপ্ন আছে না পূরণ করার ইচ্ছা না আমার নাই। কোনো আগে বড় চাকরি করো, চাকরি করে অনেক টাকা ইনকাম করো, তারপর কি করো বিছানা ঘুমাইয়া, বুঝছো? তারপর আমার বললো মা আমার স্বপ্ন পূরণ হইছে। মা, তুমি এটা কি কইতাছো? মারা তো সন্তানের নিকে অনেক কিছুই করে, আর তুমি মনে হইতেছো আমার সৎ মা এবং মা না। আমার মাঝে মাঝে সন্দেহ হয়। বাবা সন্দেহটা ভালো, এক টাকা পয়সা দিয়া আমি সন্দেহ দূর করতে পারবো না। তুমি কি এখান থেকে যাবা না আমি লাড়ি একটা লোবো তোমার মার দেওয়ার জন্য? হ্যাঁ মা, যাইতাছি ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আরেকটা লাস্ট কথা কয়ে যাই। তুমি টাকা দিবা, তুমি সাথে থাকবা, তুমি টাকা ওই যে বিছানার মধ্যে বিছাই দিবা, আমি এক রাত ঘুমাবো, ঘুমানোর পরে সকালে তুমি টাকা নিয়ে যাবো, শেষ। যাইবে এখান থেকে। হইছে? লাড়ি নিমু খালি কো লাড়ি তো নেওয়ার না, গেলাম আমি। বুঝে লই পুলার এই পাগলামের ভাল লাগে না। চাইলে আমি শুরু করছে টাকার বিছানা ঘুমাইবো, ওর যে কত স্বপ্ন। কি আর হবো, তোমার বইয়া লাভ নাই। দেখো, আমার যা হয়েছে তোমার বললে হয়তো তুমি রাগ করবা, আর কি না কি মনে করবা, তাই তোমার বলবো। আরে তোমার কি হয়েছে বলবো আমারে? বললাম তো বলবো না, বললে তুমি আবার রাগ করবা না, বলবো না, আমি বলবো না। না আমি রাগ করবো না। কি হয়েছে? তোমার মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না, জানো না তুমি? তা তো জানি, কিন্তু শোনো, মানে আমার না টাকার বিছানায় ঘুমানোর অনেক শখ। ও আচ্ছা, তোমার কতবার করে কইলাম যে এই পাগলামি তুমি ছাইড়া যাও, তুমি এই পাগলামি নিয়ে আমার তো জ্বালাইতেছো। উফ, ভালো লাগে না। শুধু একটা কথাই, আমি টাকার বিছানায় ঘুমাবো। আমি তো টাকার বিছানায় আগেই বলছিলাম যে তুমি এটা মানতে পারবে না, তুমি রাগ করবা, আমি সেই জন্য বলতে চাই নাই। তারপরে তুমি আমার জোর করে বলাইলা, এখন আবার রাগ করতেছো কিসের জন্য? রাগ করবো না কি করবো? তোমার এই পাগলামির জন্য মানুষের মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার যে শখ যে আমি টাকার বিছানায় ঘুমাবো, পুরা বিছনা ভর্তি টাকা থাকবো। দেখো, টাকার বিছানায় ঘুমাইতে গেলে অনেক টাকা প্রয়োজন, আর সেই টাকা তো আমাদের কাছে নাই। মানে আমি একটা কথা কই, কি? তোমার বাবার কাছে তো অনেক টাকা, ওইখান থেকে তুমি আমারে 1-1.5 লাখ টাকা দেও না। তুমি কি পাগল হইছো? এত টাকা যদি আব্বার কাছে চাই তো আমার আব্বা ধরে মারবো। আরে বোকা, সাবাকে চুরি করে আনবা, আর তুমি তো জানোই তোমার বাবার সিন্ধুকের চাবি কই থাকে, ওইখান থেকে চাবিটা নিয়ে চুরি করে আনবা, আমি কিছু জন্য নিব, আবার তো তোমার দিয়ে দিব, ওর চুপ করে সিন্ধুকের মধ্যে রাইখা দিবা, তোমার বাবা টেরই পাবো না। তুমি যে এত খারাপ আমি আগে জানতাম না। তোমারে দেখলে এখন আমার ঘৃণা করতেছে, ঘৃণা, বুঝছো? ঘৃণা লাইছে আমার, আমার শখ পূরণ করতে পারে না, আর ভালোবাসতেছে। যাও যাও, তোমার ঘৃণা নিয়ে তুমিই থাকো। মন খারাপ, দেখ তোর মন খারাপ থাকলে না আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। তুই আমার একমাত্র বন্ধু, কি এসে কর। আসলে তুই কি আমার মনের দুঃখ দূর করে দিতে পারবি? আরে কষ্ট কি, আমি তোর বন্ধু, তোর মন খারাপ থাকলে আমার ভীষণ কষ্ট হয়, তো আমি তোর মন খারাপ থাকলে আমি দূর করবো না। আচ্ছা ঠিক আছে, অনেক বড় একটা বিষয় নিয়ে মন খারাপ। ঠিক আরে আছে, কত তুই যখন আমার বন্ধু, আমি কইতাছি আমার না টাকার বিছানায় ঘুমানোর শখ, অনেক টাকা থাকবো, আমি ঘুমায় থাকবো, টাকা উড়ামু সরামু, কিন্তু সবার কাছে টাকা চাই, কেউ আমার টাকা দেয় না। তোর কাছে যদি কিছু টাকা থাকে তাহলে আমার দে, আমি আবার তোর দিয়ে দিব। হ্যাঁ হয়নি। এই একটা বিছানায় কতগুলো টাকা লাগবে তোর কি জানা আছে? আর এত এত টাকা তোরা আমি দিব। হয়নি বলে হয়নি, সেটা তুই এটা আমার মুখটাই নষ্ট করে দিলি। আইসে টাকার বিছানায় ঘুমাইবো, হয়নি পোলার নাম আবার সুলতান খা, জিরা খাতা, শিয়া লাখ টাকার স্বপ্ন দেয়। কি রে, কি হইছে? তুই এখানে মন খারাপ করে বলে রইছিস কে? কি করবো, আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি টাকার বিছানায় ঘুমাবো।
আমি সবার কাছে চাইছি, প্রেমিকা, তারপরে মা বাবা, তারপরে বন্ধু বান্ধব, কেউ দেয় নাই। আমি তো বলি নাই যে আমি টাকাগুলো একবারে নিয়ে যাবো, আমি একদিন বিছানায় ঘুমে আবার দিয়ে দিব, কিন্তু কেউ রাজি নাই, কেউ আমার কথা বিশ্বাসই করে নাই। আরে এইটা কোনো ব্যাপার হলো? আমি থাকতে তুই এই চিন্তা করস কি লেগে? তুই আমার টাকা দিবি? হ, আমি তোরা টাকা দিব। শোন, আমার একটা শর্ত আছে। শর্তটা হলো গিয়া, আমি যখন তোরা টাকা দিব, তুই এই টাকাগুলো নিয়ে তুই 2 দিন থাকবি। 2 দিন 2 রাত থাকি, তারপর আমার টাকা আমার ফেরত দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, তা না দিলাম, কিন্তু কেমনে? কেমনে? চল। এটা কি? তুই আমার সাথে চল আয়। টাকা দিব? আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু দিব আমার কাছে। এতগুলা টাকা আমি একলা একলা নিয়ে যাইতেছি। বসে যে কি করে না, আমার লোকে 2টা লোক দিলেও তো পারতো। আমার তো ভয় ভয় করতেছে। ওই দেখ যাইতাছে, ওর ব্যাগে প্রায় 30-40 লাখ টাকা আছে। এই টাকা তুই নিবি, আর নিয়ে 2 দিন পর আমার ফেরত দিয়ে দিবি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই নে। ভালো থাকো। আল্লাহ হাফেজ। চলেন রাস্তা চলেন। চল।